সবাইকে আজ আমি বানাবো পমফ্রেট মাছের তেল ঝাল। তো চলো দেখি রেসিপিটা কেমন করে করি। মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, আর এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। সেটা হলো গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এর মধ্যে জল দিয়ে আমি রেখে দিয়েছি। এবার দেখো তেল এখানে গরম হয়ে গেছে। এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব আর জিরে ফোড়ন দিয়ে দেব। দেওয়া হয়েছে, ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি এবার এতে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দেব। আমি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব, মশলার কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায়। মশলার কাঁচা গন্ধটা অনেকটাই চলে গিয়েছে। এবার আমি টমেটোটাকে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা কুচিটাকে দিয়ে একটু নাড়ব। টমেটোটা একটু গলে গলে আসবে, তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে অ্যাড করে দেব। টমেটোটা নরম হয়ে গিয়েছে, এবার আমি পেস্টটা অ্যাড করে দেব, সঙ্গে একটু নুনও অ্যাড করে দেবো। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এবার, যতক্ষণ না মশলা থেকে একটু তেল বেরিয়ে আসে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কতটা তেল বেরিয়ে এসেছে মশলা থেকে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। যতটুকু গ্রেভি খাবো ততটুকু জল অ্যাড করব। জলটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি এতে মাছগুলো ছেড়ে দেবো। এবার একে একে আমি মাছগুলো ছেড়ে দেবো। গামাখা হয়ে গেলে পরেই আমি গরম মশলা আর ঘি দিয়ে, এই গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। ফাইনালি আমি মাছটা নামানো হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর এসেছে গ্রেভিটা। তো এই হলো পমফ্রেট মাছের তেল ঝাল। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে আসবো। ততক্ষণের জন্য টাটা।